নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সিমের একদমই নতুনত্ব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাত রুটি দুটোর সাথেই বানিয়ে খেতে পারো, খেতে দারুণ টেস্টি হয় আর একদম ঘরোয়া উপকরণে খুব সহজ পদ্ধতিতে রেসিপিটা বানানো হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয়। সিম দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে 400 গ্রাম পরিমাণ সিম বাজার থেকে কিনে আনার পরে সিমগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে সিমের দুটো সাইড অল্প করে কেটে সিমের যে সুতোর মতো অংশ আছে দুটো সাইডে সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত সিমের দুটো সাইড সুতোর মতো অংশগুলো কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে সিমগুলোকে কেটে নেব। সিমগুলোকে দেখো একটা ছুরির সাহায্যে এইভাবে 3 ভাগ করে কেটে নিচ্ছি। এখানে আমার সিমগুলো একটু লম্বা আছে বলে 3 ভাগ করে কাটছি, তবে তোমাদের সিমগুলো যদি একটু ছোট হয় তাহলে পরে 2 ভাগ করে কেটে নিতে পারো। সমস্ত সিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপরে সিমগুলো এখান থেকে তুলে নিয়ে আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। সিমগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুর খোসা দুটো আমি আগে থেকেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার আলুগুলোকে দেখো এভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। সমস্ত আলুগুলো কেটে নেওয়ার পরে আলুগুলো আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলু ও শিমগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে সমস্ত শিম ও আলুগুলো দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে শিম ও আলুগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। 1 মিনিট মতো শিম ও আলুগুলোকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে শিম আলুগুলো ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট শিম আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। আর এই 4 মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে শিম আলুগুলো নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই দুবার ঢাকা খুলে নেড়েচেড়ে দেবে, নাহলে কিন্তু শিম আলুগুলো পুড়ে যেতে পারে। সমস্ত শিম আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে কড়াই থেকে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিলাম 2 চামচ সরষের তেল। তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা ও কাঁচা লঙ্কা বাটা। এখানে 1/2 ইঞ্চি আদা ও দুটো কাঁচা পাকা লঙ্কাকে একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপরে আদা ও কাঁচা লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আদা ও কাঁচা লঙ্কা বাটা 1 মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা শিম ও আলুগুলো দিয়ে দিলাম। এরপরে মিডিয়াম ফ্লেমে মশলার সাথে শিম আলুগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে শিম ও আলুগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে দিলাম। এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এখানে যেহেতু নিরামিষ রান্না হচ্ছে, নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি 1 চা চামচ চিনি দিলাম। চিনিটা সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে তরকারিটা মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব। তরকারিটা রান্না হতে থাক, সেই ফাঁকে একটা স্পেশাল উপকরণ বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই 5 ফোড়নটা আর শুকনো লঙ্কাটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 5 ফোড়ন ও শুকনো লঙ্কাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। 5 ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 5 ফোড়নটা কড়াই থেকে নামিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ওটা ঠান্ডা হতে থাক। এদিকে 5 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটা রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিয়ে তরকারির আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিলাম। আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপরে এই তরকারির মধ্যে দিয়ে দেব যে 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম, সেই 5 ফোড়নটা দেখো এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এই 5 ফোড়নটা তরকারির মধ্যে দিয়ে দেব।
সমস্ত গুঁড়ো করা 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গাওয়া ঘি। এবার 5 ফোড়ন ও গাওয়া ঘিটা তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা খুলে নিলাম। সিম আলুর তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।